আজকে এই নাটকের জবানিকাটা টেরে দেবো। আজকে এই নাটকটা এখানে শেষ করে দেবো। অবশেষে কণিকার ভাসুর মুখ খুললো, কি জানালো, কি বললো, এই ঘটনাটা ওদের ফ্যামিলিতে যে তুলকালাম অশান্তিটা চলছে সবটা নিয়ে আমি তোমাদেরকে আজকে আমার ভিডিওতে ক্লিয়ার করব। আর তার সঙ্গে বলবো যে এই যে মানে পাগলামি হলেও মানে মানসিক অসুস্থতা থাকলেও এটার মধ্যে যে সলিড ভালোবাসা ছিল সেটা একদম প্রত্যক্ষ করা গেছে। সবটা নিয়ে আজকে আমার ভিডিও। চলো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। চলো তাহলে শুরু করা যাক। আজকেও সেম নাটক। কালকে নর্মালি একটা ডেইলি ব্লগ আসলো কণিকার চ্যানেলে, আজকে সেম নাটক আসলো, সেম। অবশ্য কণিকার একটা দারুণ নাম দিয়েছে অন্নপূর্ণা দেবী। কণিকার যে একটা ইগোস্টিক মেন্টালিটি, কণিকা যে একটু আত্ম অহংকারী, এটা হয়তো শুরুতে আমাদের বুঝতে সময় লাগলো, সময়ের সাথে সাথে কিন্তু আমরা এগুলোকে বুঝতে পেরে গেছি, তাই না? সেই জায়গায় দাঁড়িয়ে কালকে না পরশুদিন মন্দিরের যে ভিডিওটা দেখলাম সেখানেও যা উত্তর দিল, যেভাবে জবাব দিল, আমি ভিডিও করতে পারিনি হয়তো কারণ আমি বিজি ছিলাম সেই কারণে। যাই হোক, তবে ভিডিও তো ওয়াচ করি। দারুণ দারুণ এক্সিলেন্ট সুপার মন্দিরা দারুণ জবাব দিয়েছে। যাই হোক, আজকে কণিকার নাটকটা তোমরা দেখলে, এখানে যখন বারবার করে আমরা কমেন্টস করছি, আমরা ভিডিও করে বলছি, তুমি যখন আর সহ্য করতে পারছোই না তাহলে তুমি আইনি পথে যাচ্ছ না কেন? কারণ এটা সলিউশন একমাত্র আইনি পথেই হবে। তুমি তোমার ননদকে এখান থেকে সরাতে চাইছো, যে কিনা তোমার উপর টর্চার করছে। ননদের জন্য শাশুড়ি এখন তোমার এগেনস্টে হয়ে গেছে, তাহলে এটার জন্য আইনি পথ আছে। এটার জন্য তো মানে এখান থেকে তুমি ইনকাম করতে পারবে বিক্রি করে। তোমাকে কিন্তু কোনো রকম সলিউশন এখান থেকে দেওয়া যাবে না। যাবে কি? আমরা কমেন্টস করছি, তোমাকে সলিউশন দিচ্ছি, তুমি সেই রাস্তাতেও যাচ্ছ না। কারণ তোমাকে এই কন্টেন্টটা দিয়ে টাকা ইনকাম করতে হবে। ওই যে 5 লাখ টাকার গল্পটা উঠেছে, এই 5 লাখ টাকা উঠতে হবে, কারণ ননদের জন্য এই 5 লাখ টাকাটার হয়তো মেবি খুব দরকার। ননদকে এই টাকাটা দেওয়া হবে, 5 লাখ টাকাটা এইভাবে তোলা হবে। নিজেদের মানে পুঁজি খরচা করে কেন দেওয়া হবে? বুঝতে পেরেছো? তোমরা কি দেখেছো, তোমরা কি লক্ষ্য করেছো কণিকার আজকের ভিডিওটায় যে সেখানে যখন ওর ননদ এসে জল ঢেলে দিল উনুনটার মধ্যে, ও ভাত বসিয়েছে, যখন কণিকা একা একা কথা বলছিল, ভাত বসালো, গ্যাস শেষ হয়ে গেছে, ক্যামেরার ফোকাসটা দেখেছো? ক্যামেরাটা কাছে ছিল। যখনই ও ননদ আসবে ক্যামেরাটা দূরে হয়ে গেছে। ক্যামেরাটা কে করছিল? ননদ যখন এসে ক্যামেরাটা মানে সরি উনুনের মধ্যে জল দিল, প্রথম যখন কনভারসেশন হচ্ছিল, পরে যখন এসে জলটা দিল উনুনটার মধ্যে, ক্যামেরা একটা ফোকাস হয়েছে, জুম হয়েছে। ভালো করে ওয়াচ করে দেখো কে ক্যামেরা করছে। এর আগের দিনের কথা তোমরা অনেকে বলেছো যে কোয়েল ক্যামেরা করছিল। আচ্ছা, কোয়েল ক্যামেরা করলে তোর মায়ের জন্য করবে, নিশ্চয়ই মামির জন্য করবে না, করবে কি? তাহলে কণিকাকে ক্যামেরাটা কে করে দিচ্ছিল? তোমরা আগে আমাকে এই উত্তরটা দাও। তাহলে এটা যদি স্ক্রিপ্টেড না হয় তাহলে ক্যামেরা কোন পোর্শনে জুম হবে, কোন পোর্শনে ক্যামেরাটা একটুখানি দূরে সরিয়ে নিতে হবে, কোথায় সামনে আগিয়ে নিতে হবে, এই বিষয়টা নর্মালি আমার ঘরে যেটা হচ্ছে আমি সেটাই তুলে ধরছি। নিশ্চয়ই ক্যামেরাম্যান থাকবে না, বা সে তার নিশ্চয়ই ফোকাস থাকবে না কীভাবে জিনিসটা তুলতে হবে। কি বন্ধুরা ভুল বললাম? নিশ্চয়ই ভুল বললাম না। এবার আমি কণিকাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো তোমার গ্যাস শেষ হয়ে গেছে, তুমি মেন্টালি খুব ডিস্টার্ব, কারণ বেশ কিছুদিন ধরে তোমার সংসারে তুল কালাম অশান্তি। কণিকা, আমি তোমাকে একটা কথা বলছি, দেখো এই মুখে মুখে এই জিনিসটাতে আমাদের আর ভালো লাগছে না, আমরা শান্তি পাচ্ছি না। এবার একটু মারামারি চুলোচুলি না হলে না আমাদের একটু ঠিক সেই স্যাটিসফ্যাকশন আসছে না তোমার এই ঝগড়াটা নিয়ে। তোমার আর ননদের, বুঝতে পেরেছো? মানে তোমার ননদের সোনা পাগলি আর তোমার এই দুজনের ঝগড়াটা নিয়ে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না ভিউয়ার্সরা, যতক্ষণ চুলোচুলি না হবে। এই উনুনের মধ্যে জল ঢালাই হবে না, হাতাহাতি করো, হাতাহাতি, তবে কি হবে? আচ্ছা কণিকা, তোমার তো অর্থের একেবারে অভাব আছে সেটা তো নয়, তোমার তো বেশ বড় বড় থাকে বাটে থাকো, বেশ বড় বড় কথা আছে, খুব বড় বড় কথা, বড় লোকের বাচ্চা এক্সেট্রা এক্সেট্রা, অনেক বড় কথা আছে তোমার, তাই না কণিকা? তাহলে আমি তোমাকে বলতে চাই, তোমার গ্যাস শেষ হয়ে গেছে, ডবল সিলিন্ডার করোনি, এত কিছু করেছো, বাড়ি সাজিয়েছো, কি নেই? 10 ভরির গলার বানাচ্ছ, একটা ডবল সিলিন্ডার করতে পারোনি? প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ডবল সিলিন্ডার নেই তোমার, ইন্ডাকশানতে তোমার আছে, রাইস কুকারতে তোমার আছে, এগুলো তো আমরা দেখেছি। তাহলে তোমাকে উনুনে এসে রান্না করতে হচ্ছে। যে মানুষটা উনানে রান্না করে না, গ্যাসেই সবসময় রান্না করতে দেখি এই গরমের মধ্যে। ও উনানটা তো ভিডিওর স্ক্রিপ্টের মধ্যে ছিল না, তোমার নাটকের স্ক্রিপ্টের মধ্যে লেখা হয়েছিল যে উনানে রান্না না করলে জলটা ঢালবে কি করে তোমার ননদ, ঠিক না? তাহলে তো তুমি রাইস কুকারে ভাত আর ইন্ডাকশানে রান্না করতে পারতো, শুধু ডিমের ঝোল করবে বা ডাল করবে, এটাই তো বললে। গ্যাস না থাকলে আমরা সাধারণত তাই করে থাকি। তুমি ইন্ডাকশন বাদ দিয়ে, রাইস কুকার বাদ দিয়ে উনানটাতেই কেন আসলে? কেন আসলে? যে উনানে ওরা রান্না করছে, তুমি জানো যেখানে এত কিছু দেখাচ্ছ, এত অশান্তি দেখাচ্ছ, তোমাকে উনানটাই চুজ করতে কেন হলো? কারণ এটা কন্টেন্টের একটা পার্ট, তাই না কণিকা? দারুণ সাজাচ্ছ, কিন্তু ভিউয়ার্সরা সব ধরতে পারছে, তাতে অবশ্য তোমার কিছু যায় আসে না। তোমাদের টার্গেট 5 লাখ টাকা,
তোমাদের টার্গেট 5 লাখ টাকা। এই যে আজকে কণিকার ভাষণ মুখ খুললো, আমি তোমাদেরকে সবটা জানাবো, সমস্তটা। এই যে তোমাদেরকে একটা কথা বলছি, মন্দিরা যখন এই অন্নপূর্ণা দেবীকে নিয়ে কথা বললো যে আমার চ্যানেলে তখন 1 লাখ সাবস্ক্রাইবারও ছিল না, আমি যেতে চেয়েছিলাম, বলে সানডে দেখে আসো, ওই দিন আমি ভিডিও করি না, কারণ তাহলে আমাকে আর ওর ভিডিওর মধ্যে নিতে হবে না, আমার ছোট চ্যানেল। তখন থেকে এর মনের মধ্যে একটা ইগো, বুঝতে পেরেছো? আমরা হলে কি করি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন করবো না? আরে তুমি তোমার কর্মদ্বারা করে খাচ্ছ, তোমার মুখ, আমি আমার ভিডিওর মধ্যে আমার চ্যানেলে তোমাকে আনলেই তুমি প্রমোট হয়ে গেলে, তুমি প্রত্যেকটা ভিডিওতে ভিউজ পাবে, তোমার যদি কোনো রকম ক্ষমতা না থাকে, ক্যাপাবিলিটি না থাকে, এটা তো হয় না। কিন্তু এটা হচ্ছে আমার ঈর্ষা, এটা হচ্ছে আমার অহংবোধ, তাই না? সেই জায়গা থেকে আজকে তোমরা অনেকে অনেক রকম কথা বলেছো, আমি সমস্ত কিছু বলবো না, পার্সোনাল অ্যাটাক হয়ে যাবে। জাস্ট কয়েকটা কথা আমার এখানে না বললে নয়, সেটুকুই বলবো। সেটা হলো, দেখো মন্দিরাও ক্রিয়েটার, কণিকাও ক্রিয়েটার। মন্দিরা নিজের ইমেজটাকে ধরে রাখতে পেরেছে, কণিকা সেটাকে পারেনি বলে ভিডিও ডাউনে চলে গেছে, যার জন্য ওকে কেচ্ছা তৈরি করে এখানে বেচতে হচ্ছে। মন্দিরের জীবনেও এরকমটা ঘটেছিল, তাই তো? মন্দিরের মধ্যে একটা অন্যরকম কিছু আছে, অ্যামাজিং একটা কিছু আছে। মন্দিরা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারে ভিউয়ার্সদেরকে, যেটা আমি দেখেছি আদার্স অনেকেই অনেক ক্ষেত্রে পারে না, পড়ে যায়। মন্দিরের মধ্যে সেই ক্ষমতাটা আছে। মন্দিরের লাইফেও এরকম একটা কেচ্ছা, এর থেকে মারাত্মক একটা কেচ্ছা এসেছিল। তবে হ্যাঁ, কিছুটা অর্থের জন্য, আমরা সবই জানি, এখানে তৈরি করে তুলে ধরা হয়েছিল, তৈরি করে না মানে ইচ্ছাকৃত তোলা হয়েছিল, আর যেটা ঘটেছিল সেটাই দেখানো হয়েছিল। তবে সেখান থেকে কিন্তু মন্দিরে যেমন অন্যায় করেছে, যখন সে রিয়েলাইজ করেছে, ও কিন্তু ওর ক্ষমতা আছে সেটা স্বীকার করার। ও যেমন দিতে পারে এখানে নোংরামি, তেমনি ওকে নিয়ে ট্রোল হলে ও নিতেও পারে। ও কিন্তু তার এগেনস্টে আজে বাজে কথা বা এই যে স্ট্রাইক মারা, এই করা সেই করা, মন্দিরা কিন্তু কখনো এটা করে না। ওর মধ্যে সেই ক্ষমতা আছে বলেই না ও চ্যানেলটিকে ধরে রাখতে পেরেছে, এবং আজকে ও এই জায়গায় দাঁড়িয়েছে। হ্যাটস অফ দিলেও কম দেওয়া হবে মন্দিরাকে। ও যেমন ক্ষমা করতে পারে, যেমন ওর মা কি না করেছে, ও বাবার জন্য কম করেনি, প্রত্যেকের জন্য, ঠিক তেমনি নিজের কেচ্ছাটাও কম আনেনি। সমস্তটাই ও ব্যালেন্স করতে জানে, যেটা অন্য কেউ পারে না। অর্থ থাকলেই হয় নাকি? অর্থ থাকলে যারা এর মধ্যে অহংকার ঈর্ষা চলে আসে না, তাদের এরকমই হয়। মন্দিরের যে একেবারে নেই সেটা বলবো না, তবে ধরে রাখার ক্ষমতা আছে, অতটাও নয়। আজকে তোমরা একটা জিনিস জানবে, তোমরা অনেকেই কমেন্টস করে আমাকে বলেছিলে যে কণিকার ব্যাকগ্রাউন্ড কোথা থেকে বিলং করে। আমি ওটাতে যেতে চাই না, কারণ তোমরা সবাই সবটা জানো। হ্যাঁ, এটা ঠিকই বলেছো, মন্দিরের যে ব্যাকগ্রাউন্ড, মন্দিরের বাবার আর যাই হোক অর্থ ছিল, তাই মন্দিরা সেখান থেকে মনে হচ্ছে সোমনাথের বাড়িতে এসেও কষ্ট করেছে, এখনও লাইফটা অন্যরকম। কিন্তু কণিকা শূন্য থেকে উঠে এসে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, তাই জন্য না ওই জার্নিটা ভুলে গেছে। মানে যা ছিল না, সে যদি ফট করে পেয়ে যায়, তার চক্ষু চরম গাছ, সে তখন ওই অহংকারী দাম্ভিক হয়ে যাবেই, কারণ তার তো ছিলই না। এটা সব ক্ষেত্রে না হলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে, কিন্তু কাউকে ইনসাল্ট করে বলছি না, আমি জাস্ট একটা মানে এখানে রেফারেন্স তুলে কথা বলছি, আর কিছুই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরা কিন্তু জিনিসটা বুঝতো, ওর ছিল, তাই জন্য ও যখন শূন্যতে এসে দাঁড়িয়েছিল, ও চেষ্টা করেছে নিজেকে গ্রোথ করার। আজকে যখন ওর আছে, সেখান থেকে ও ঠপাস করে কিন্তু পড়ে যায়নি, ও ধরে রাখতে পেরেছে সবটা। কিন্তু এরা দেখো কিছু ছিল না, তো সেখান থেকে আজকে পেয়েছে, তাই জন্য আজকে তাদের এই পরিস্থিতি। সেই কারণে এরা ভুলে গেছে এদের ব্যাকগ্রাউন্ড কি, এরা ভুলে গেছে যে কতটা স্ট্রাগল করে এই জায়গায় এসেছে। তাই যাকে যা ইচ্ছে তাই অপমান করা যায়, ভাবছি এটাই আমার জীবন, আমি এরমই ছিলাম। বুঝতে পেরেছে? এই হচ্ছে এই আমাদের কণিকার মন্দিরের মধ্যে সব থেকে বড় ডিফারেন্স, এটুকুই বলতে চাইছিলাম। এবার চলো তোমাদেরকে বলবো যে কণিকার ভাসুর ফাইনালি কি বললো। যখন ঝগড়াটা হচ্ছিল আর কি, ওর ননদ আর কণিকার মধ্যে, উনাদের মধ্যে যখন ঢেলে দিল জলটা, ঠিক সেই সময় যখন শাশুড়ি আসলো, শাশুড়ি অনেক কথা বললো, শত্রুকেও এরকম করতে নেই, রান্না করছে, ভাতটা করে নিয়ে, সেদ্ধ ভাত করে নিয়ে বেরিয়ে যেত, অনেক কিছু, সবই স্ক্রিপ্টেড। এবং তাদের কনভারসেশন শুনে বোঝাই যাচ্ছিল, মানে আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করছে, তখন আমার ভেতর থেকে একটা রাগ, একটা এমন আগুন বেরিয়ে আসবে, একটা তেজ বেরিয়ে আসবে, সেটা এদের কারোর মধ্যে ছিল না। সুতরাং এটা যে মানে ওই অভিনয়ের জন্য করা হচ্ছে না, সিরিয়াল বা সিনেমার অভিনয় অন্যরকম, সেখানে কিন্তু বোঝা যায় অ্যাগ্রেসিভনেসটা, এদের কিন্তু বোঝা যাচ্ছে না অ্যাগ্রেসিভনেসটা, তাই না? তো এরা যে তো সেই রকম না, মানে প্রফেশনালি তো অ্যাক্টার্স না, এরা অভিনয় করার চেষ্টা করছে, নিজেদেরকে মনে করছে যে আমরা অভিনেতা অভিনেত্রী, বিশাল বড় সেলিব্রিটি, অ্যাকচুয়ালি তো সেটা না, এরা মনে করছে। যাই হোক, তো এখান থেকে বোঝা যাচ্ছিল। সেখানে আজকে কণিকার শাশুড়ি কি বললো যে তুমি তো 1 বছর ধরে জ্বালাচ্ছ, তুমি সব কিছু একা খাবে, একা করবে, আরেকজনকে তো ঢুকতেই দিলে না। আরেকজন মানে কণিকার ভাসুর, আর তো কেউ নেই। আরেকজন মানে কে? কণিকার ভাসুর, সেই তো মানে এই বাড়ির 2 ছেলে, তার মানে কণিকার ভাসুর, তাকে নাকি ঢুকতেই দেওয়া হলো না, তাকে ঢুকতেই দেওয়া হলো না। কি কেন? 26 বাজে। ঠিক আছে, কারণ
কণিকা নাকি একা খাবে একা পড়বে। আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে বলো, এতটা জোর কণিকার এতটা জোর যে ও ওর ননদকে বাড়ি থেকে বার করতে চাইছে, ভাসুর যার মানে অধিকার আছে, ননদের কথা বাদ দিলাম, সে না হয় ম্যারেড পার্সন, অন্য বাড়ির বউ, ভাসুর তাও বড় ছেলে, তাকেও বার করে দিয়েছে আর সবাই মুখ বুঝে মেনে নিয়েছে। তোমাদের কি সেটা মনে হয়? ওর এতটাই যদি জোর থাকতো তাহলে আজকে এই ননদকে নিয়ে এই ঘটনাটা দিনের পর দিন চলতো, তাকেও বার করে দিতে পারতো কি না? তাকেও পারতো কিনা বার করে দিতে? ওর জন্য নাকি ওর ভাসুর এই বাড়িতে ঢুকতেই পারে না। না না, এটা একেবারে আদতে সত্যি, কতটা সত্যি, এর মধ্যে আরও অনেক গল্প আছে। সেই গল্প যদি আমি তোমাদেরকে তুলে দিতে চাই তাহলে অনেক বড় কিছু ঘটে যাবে, সেটার মধ্যে আমি যেতে চাই না, পার্সোনাল অ্যাটাক হয়ে যাবে, তখন আমার ওপরেও অ্যাটাক আসবে। তাই যতটুকু না বললে নয়, আমি ততটুকুই বলছি, তার বাইরে আমি বলবো না। তবে এই পুরো বিষয়টা যে স্ক্রিপ্টে এবং শাশুড়ি এই পার্টটা যে শাশুড়িকে দেওয়া হয়েছে, শাশুড়ি ভালোভাবে মুখস্থ করে সেই পার্টটা এখানে প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু ভালোভাবে বোঝাই যাচ্ছিল, তাই না? তাই জন্য আরেকজনকে, নামটা বলা গেল না, নামটা তুললো না, শুধু আরেকজনকে, কারণ এটা তো স্ক্রিপ্টেড। যদি কখনো কেউ ঠেসে ধরে বা ওর ভাসুর যদি ঠেসে ধরে, তখন বলা যাবে যে তোর তো নাম নেওয়া হয়নি। পিঠ বাঁচানো, কীভাবে পিঠ বাঁচাতে হয় এরা তো জানে, খুব ভালোভাবেই জানে। তো মনে হয়, আশা করি তোমাদেরকে আমি এইটুকু ক্লিয়ার করে দিতে পেরেছি। এবার আমি তোমাদেরকে বলবো যে পাগলামি থাকলেও, মানসিক অসুস্থতা থাকলেও ভালোবাসাটা পরিপূর্ণ ছিল এবং সেটা বোঝা যাচ্ছিল। কারণ মন্দিরা আর সোমনাথের ভিডিওটা দেখে এসেছি, বলছে আজকে অভিনয় নয়, সত্যি চরম অশান্তি হলো আমাদের দুজনের মধ্যে। কী নিয়ে না, ভীষণ পরিমাণে সোমনাথের এই জিনিসটা সত্যি খুব খারাপ লাগে। ও প্রচণ্ড পরিমাণে না মানে ওর ফিজিক্যাল জিনিসটা, মানে রোগ নেই, সুগার বিশেষ করে, মানে ও একটা ট্রমার মধ্যে চলে গেছে, ও একটা ট্রমাটাইজড হয়ে গেছে। ওকে সাইকিয়াট্রিকেও নাকি দেখানো হয়ে গেছে, সাইকিয়াট্রিস্টের পরামর্শ বা মেডিসিন নেওয়ার পরে ও এই জিনিসটা সরাতে পারেনি। ওভাবে আমি অসুস্থ, আমার এটা থেকে এটা হবে, এটা এক ধরনের না মেন্টাল প্রবলেম। মানে এটা মেন্টাল প্রবলেম মানে কি, মানে আমি ভাবছি, যেহেতু সারাদিন রাত ও হয়তো এটাই ভাবে যে আমি অসুস্থ, তাই ওর ব্রেন এটাকেই ক্যাপচার করে নিয়েছে যে হ্যাঁ অসুস্থ, এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে। তাই জন্য আজকে মন্দিরা বলতে বাধ্য হয়েছে, তাহলে তুমি তোমার কিডনিটা ঠিক আছে কিনা সেটার জন্য কালকে অ্যাপয়েন্ট করো। তবে যেটাই হোক না কেন ওদের দুজনের মধ্যে যতটুকুই ওরা বলার চেষ্টা করুক যে ঝগড়াটা আজকে সত্যি হয়েছে, হ্যাঁ এটা ঠিক, এটা মন্দিরা কেন, আমি হলেও এটা মানতে পারতাম না যে রোজ তুমি আজকে এই ডাক্তার দেখাচ্ছ, 15 দিন ওষুধ খেতে না খেতে তোমাকে ডাক্তার চেঞ্জ করতে হবে, তোমার মনে হচ্ছে এখানে তুমি ঠিক হচ্ছে না, অন্য ডাক্তার দেখাচ্ছ, আবার এক ডাক্তারের ওষুধ ঠিকঠাক দিচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য আরেক ডাক্তারের কাছে যাচ্ছ। এটা সত্যি এক ধরনের বলতে পারো মানে কি বলবো, মানে ডিজিজ ফোবিয়া যেটাকে বলে, মানে রোগ ফোবিয়া, এরকম একটা টাইপের, মানে খুব বাজে একটা সাইড, এটা একটা সাইড এফেক্ট বলতে পারো, একটা রোগের একটা ব্যাড সাইড এফেক্ট এটাকে বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওদের খুনসুটি, ওটাকে বলে খুনসুটি, হাজব্যান্ড ওয়াইফ, মানে মন্দিরা সোমনাথের। সেটা যতই আজকে মন্দিরা রেগে থাকুক না কেন, যতই এগুলো ক্যামেরার সামনে বলুক না কেন, ওদের ভালোবাসাটা কিন্তু বোঝা গেছে, দুজনকে ভালোবাসে, দুজনকে রেসপেক্ট করে, সব থেকে বড় কথা সেই রেসপেক্টটা কিন্তু এখানে বোঝা গেছে। এটা খুব ভালো লেগেছে আমার। যতই বলুক ঝগড়া, কিন্তু এই ঝগড়ার মধ্যে ওদের এখন যা মনে হচ্ছে, যত দিন যাচ্ছে ওদের ভালোবাসা কিন্তু আরও গভীর হচ্ছে, যেটা আমরা আগে হয়তো এতটা দেখিনি। এই ভালোবাসাটা মিস করেছি। এখন মনে হচ্ছে ওরা দুজন এক আত্মা, মানে একে অপরের জন্য এত ডিপলি ওরা একে অপরের সঙ্গে মিশে গেছে। এই ভালোবাসাটা ভীষণ ভালো লাগে। ভালো থাকুক ওরা দুজন, ওদের এই ভালোবাসা যুগ যুগ জিও, ওদের ভালোবাসা বেঁচে থাকুক, তাহলে ওদের মনও ভালো থাকবে, দুজনে এরকমভাবেই থাকুক, সারাটা জীবন এইভাবে থাকুক। এটাই আমরা চেয়েছিলাম। যখন এরকম বিশ্রী একটা ঘটনা ঘটেছিল, বারবার মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম, অন্তত বাচ্চাটার জন্য হলেও এক হয়ে যাও। আর সোমনাথ তো নো ডাউট মন্দিরাকে ভালোবাসে, সেটা তো আমরা জানতামই। মন্দিরার হয়তো এটা হতেই পারে, মানুষের লাইফে যেটা ঘটেছে সেখান থেকে নিজেকে সরিয়ে এনেছে এবং রেকটিফাই শুধু করেছে তা না, ও বুঝতে পেরেছে যে ওটা ওর জন্য ভুল ছিল, এবং যেটা প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালটাই ওই লাইফ, এটার বাইরে লাইফ নেই। এটাতে বেশি ভালো লাগে যে কেউ ভুল করলে সেটা স্বীকার করে নিয়ে গিয়ে সে তার নিজের ভুলটা সংশোধন করার চেষ্টা করে। এটার থেকে বড় আর কিছু হয় না, এর থেকে বড় ক্ষমা বোধহয় আর কিছু হয় না। তো এইটা আমার খুব ভালো লেগেছে, এটুকুই বলার ছিল। বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।